বন্ধুরা, চুল নিয়ে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা। চুল ঝরে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, বিভিন্ন কেমিক্যাল ইউজের ফলে চুলটা ফ্রিজি হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে। তাছাড়া কিন্তু জানবে এই পলিউশনের কারণেও অনেকেরই চুল উঠতে থাকে, চুলে খুশকি হচ্ছে। আর সবথেকে বেশি যেটা, বয়সের আগে চুল পেকে যাওয়ার সমস্যা আমাদের অনেকেরই আছে। আমারও দেখো চুলের ভেতর ভেতর অনেক পেকে গেছিলো, সাদা চুল দেখা দিয়েছিল। এবং এই সময় আমি যদি ডাই বা কলপ বা মার্কেটের কেনা হেয়ার কালার লাগাতাম, তাহলে কিন্তু আমার সব চুলগুলো একদম সাদা হয়ে যেত। সেই জন্য আমি যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি, আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। চুলের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালো করবে। কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না। দেখো আমার চুলে একটা সুন্দর কালার এসে গেছে, কিন্তু চুলের পাকাগুলো ঢেকে গেছে। আর চুলে কত শাইন চলে এসছে, চুলটা চকচকে সফট সিল্কি হয়ে গেছে। তো আজ আমি তোমাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি, যেটা বেশি বেশি ঝামেলার কোনো ব্যাপার নেই। একদিন বানিয়ে তোমরা যখন ইচ্ছে ব্যবহার করতে পারবে এবং নতুন চুল গজাবে, চুল পাকবে না, চুল সফট সিল্কি শাইনি হবে। তো তার জন্য দেখো এখানে আমি নিচ্ছি পেঁয়াজ। বন্ধুরা, এরকম ছোট লাল পেঁয়াজ কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। চুলের গ্রোথ বাড়ায়, চুল স্পিডে লম্বা করে, রকেটের গতিতে চুল লম্বা হয় এবং চুল ঘন হয়, চুল মজবুত হয়, চুল পাকা রোধ করে। তো একটা এরকম ছোট সাইজের লাল পেঁয়াজ আমি এখানে দেখো ছাড়িয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ দিয়ে আমি কিন্তু আজকের রেমেডিটা করব। ভীষণ উপকারী, তোমার চুলের গ্রোথ বাড়িয়ে দেবে, নতুন চুল গজাবে। পেঁয়াজই কিন্তু একমাত্র জিনিস যেটা তোমার মাথা থেকে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে খুব তাড়াতাড়ি দ্রুত লম্বা ঘন করে তুলতে পারে, সাথে সাথে কালো করবে। কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না। তো দেখো পেঁয়াজটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম আমি প্রথমে। এবার এটাকে দেখো আমি দু ভাগ করে নিচ্ছি, কারণ দুটো রেমেডি আমি বানাবো, তাই জন্য দু ভাগ করে প্রথমে নিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছি এবং 1 কাপ জলের মধ্যে আমি 1 পোর্শন যেটা ভাগ করে রেখেছিলাম, হাফ পেঁয়াজ, আধখানা পেঁয়াজ আর কি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার এই জলটার মধ্যে আরও কয়েকটা জিনিস একে একে দেব। প্রথম হচ্ছে দেখো চা পাতা। চা পাতা আমাদের চুলকে কালো করতেও সাহায্য করে, প্লাস চুলে কন্ডিশনিংয়ের কাজ করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে লম্বা হতেও সাহায্য করে। দিলাম 1 চামচ চা পাতা, যে কোনো চা পাতা, যে চা পাতা তুমি খাও। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। খাবার রান্নার হলুদই এখানে আমি ব্যবহার করছি। হলুদ খুব সুন্দর একটা কালার দেয় চুলে, আর হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল থাকে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, ফলে তোমার স্ক্যাল্পের কোনো রকম ইনফেকশান, খুশকি, যে অনেকের দেখবে মাথায় উকুন হয়, এই সমস্ত কিছু কিন্তু দূর করবে আজকের এই রেমেডি। তো এটাকে এবার ফুটতে দিতে হবে খুব ভালোভাবে। দেখো এভাবে নাড়িয়ে নাড়িয়ে জলটার কালারও চেঞ্জ হয়ে যাবে চা পাতা এবং হলুদের কারণে। যখন এইভাবে ফুটে উঠবে কম আঁচে, ধীরে আছে, দেখো যখন মনে হবে এই পেঁয়াজগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, বয়েল হয়ে গেছে, নরম হয়ে গেছে, যখন মনে হবে তখন গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। দেখো এটাকে এখন প্রচণ্ড গরম আছে, এখন এটার মধ্যে কিছুই মেশাতেও পারবো না এবং এটাকে আমি কোনো রকমভাবে মাথায় অ্যাপ্লাই করতেও পারবো না। দেখো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হতে, আর একটা যে রেমেডি সেটা বানাই। তার জন্য দেখো নিয়েছি আমি 3 থেকে 4 বড় চামচ সর্ষের তেল, তোমরা নারকেল তেলও নিতে পারো। তার মধ্যে ওই যে বাদবাকি পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। নারকেল তেল অথবা সর্ষের তেল নিয়ে নেবে। আর নিচ্ছি এখানে আমি কারি পাতা। কারি পাতা হচ্ছে একটি পাতা যেটা খাবারে ব্যবহার করা হয়, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান বা ম্যাড্রাসি খাবারে বেশি করে ব্যবহার করা হয়। ইডলি, ধোসা, সাম্বারে এগুলো ব্যবহার করা হয় কারি পাতা। আমাদের চুলের কিন্তু গ্রোথ বাড়াতে এবং চুলকে স্পিডে রকেটের গতিতে লম্বা করতে সাহায্য করে। কারি পাতা চুলের জন্য ভীষণ ভালো। কারি পাতা বা কারি লিভস কিন্তু চুলের গোড়া মজবুত করে, চুলকে কালো রঙও দেয়, চুলটাকে পাকতে দেয় না। তো দেখো এই পেঁয়াজ আর কারি পাতা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওটাকেও ঠান্ডা হতে দিয়েছি। আর এতক্ষণে কিন্তু আমার ওই জলটা ঠান্ডা হয়ে গেছে। দেখো আমি ছেঁকে নিলাম। এই জলটার ভেতর তোমরা একটু ক্যাস্টর অয়েল মেশাতে পারো, অল্প একটু
নারকেল তেলও মেশাতে পারো, আবার কিছু নাও মেশাতে পারো। এটা তোমরা স্ক্যাল্পে তুলোই করে লাগাতে পারো, অথবা এর সাথে শ্যাম্পু মিক্স করে নিয়েও শ্যাম্পু করতে পারো। আর যে তেলটা আমি বানিয়েছি দেখো, তেলটাকেও আমি ছেঁকে নিলাম, তেলের কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেছে। এতে পেঁয়াজ আর কারি পাতার গুণটা সম্পূর্ণ তেলে চলে গেছে, যেটা তোমার চুলকে মজবুত করবে, শক্ত করবে, স্ট্রং করবে, বাড়তে সাহায্য করবে, আর চুলে একটা কালো রঙটা বজায় রাখবে। যে চুলগুলো তোমার পাকেনি সেগুলো কিন্তু পাকবে না। তো দেখো এই দুটো রেমেডি কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর এই যে টনিকটা বানালাম, এটা তোমরা রেখে দিতে পারো, ফ্রিজে রেখে দেবে, যখন ইচ্ছে অ্যাপ্লাই করতে পারো। এইভাবে তুলোয় করে নিয়ে মাথায় চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারো, কিংবা শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়ে শ্যাম্পুও করতে পারো। দেখবে চুল কতটা ঘন হবে, মজবুত হবে। আর যে হেয়ার অয়েল বানিয়ে দেখালাম, সেই হেয়ার অয়েল শ্যাম্পু করার আগে স্ক্যাল্পে এইভাবে মাথায় হাত দিয়ে দিয়ে একটুখানি মাসাজ দিয়ে দিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নেবে। দেখবে চুল ঘন হবে, মজবুত হবে, চুলে কালার আসবে, চুলটা কালো হবে এবং চুলটা পাকবে না। তো এবার আমি একটা জাস্ট শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবো। তো শ্যাম্পু করার পরে দেখো চুলটা আমি কিভাবে শুকিয়ে নিচ্ছি। আর শুকোনো তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি। আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্ক্যাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে, যেটাতে কিন্তু তোমার স্ক্যাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।